ফুটবল ইজ মাই ফেভারিট গেম। ঠিক আছে, এখানে ফুটবল নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। তাহলে ফুটবল হচ্ছে আমার প্রিয় খেলা। যখন তুমি এই এই ধরনের সেন্টেন্সটাকে যখন তুমি ডাব্লিউএস কোয়েশ্চেন করবে তখন খেয়াল রাখতে হবে মাই যদি থাকে তাহলে সেটা মাইয়ের পরিবর্তে ডাব্লিউএস কোয়েশ্চেনের সেন্টেন্সে ইয়োর হয়ে যায়। ঠিক আছে, কোয়েশ্চেন করার সময় সেটা কি হবে, ইয়োর হয়ে যাবে। কেন হবে দেখো, বাংলাটা খেয়াল করো, বলা হচ্ছে ফুটবল আমার প্রিয় খেলা। এখন তুমি যদি প্রশ্ন করো, এটা এলেনটাকে প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। তাহলে প্রশ্ন হবে কি, তোমার প্রিয় খেলা কি, যে আমার প্রিয় খেলা ফুটবল। এখন এখানে বোঝাচ্ছে আমার, কিন্তু প্রশ্নে হয়ে যাবে সেটা তোমার। তোমার প্রিয় খেলা কি, দেখো ফুটবল কি, কি দিয়ে প্রশ্ন করে তুমি আনসার পাচ্ছ, তাই এখানে এখানে ফুটবলের পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড যেটা বসবে সেটা হচ্ছে হোয়াট। এরপরে ইজ মাই থাকলে কি হবে, ইয়োর হবে, ফেভারিট গেমটা বসে যাবে শেষে প্রশ্নবোধক চিহ্ন। মানে হচ্ছে হোয়াট ইজ ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি। ওকে, নেক্সটটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে হি রিডস এ পোয়েম, সে একটি কবিতা পড়ছে। এখন দেখো এই লাইনটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এই লাইনটা প্রেজেন্ট টেন্সে আছে। এই লাইনটা প্রেজেন্ট টেন্সে আছে সেটা তুমি কেমন করে বুঝবা? কারণটা হচ্ছে এখানে প্রথমত কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো যদি এই ধরনের সেন্টেন্সে না থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অথবা ফার্স্ট টেন্স। যদি এই যে লাইনটার মধ্যে এই ওয়ার্ডটা আছে, এই ভার্বটা আছে, যদি এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে লাইনটাকে তুমি বলবা প্রেজেন্ট টেন্স, আর যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে লাইনটা ফার্স্ট টেন্স হবে। যেহেতু এখানে ভার্বের সাথে এস বাই এ যুক্ত থাকবে, সেটা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সেই থাকে। আচ্ছা, হি রিডস আ পোয়েম, এখানে কিন্তু পোয়েমের নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে সে কি পড়ছে, সে কি পড়ছে। এখন কি দিয়ে প্রশ্ন করা হলে যেহেতু তুমি উত্তর পাচ্ছ যে সে একটি কবিতা পড়ছে, তাহলে কি দিয়ে প্রশ্ন করা হলে তুমি উত্তর পাচ্ছ, সেজন্য এখানে হোয়াট ব্যবহার করা হবে। কারণ কি এর জন্য তোমাকে হোয়াট নিয়ে আসতে হয়। এখন তুমি হোয়াট এনেছো, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখো এখানে আমি নোটটা লিখে দিয়েছি তোমাদের জন্য যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে ডু অথবা ডাস ব্যবহার করতে হবে। আর ফার্স্ট ইনডিফিনিট হলে এই সেন্টেন্সটা, তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিড ব্যবহার করতে হবে। এখন এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য তোমাকে ডু অথবা ডাস। এখন এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর জন্য সবসময় ডাস ব্যবহার করবে। তাহলে হোয়াটের পরে ডাসটা বসবে, হোয়াট ডাস। এরপরে সাবজেক্ট হচ্ছে হি, হি আসবে এখানে, এরপরে রিডটা এখানে বসবে। এখন এখানে এসটা বসে না কেন, এখানে তো এস আছে, কারণ এই এস এর জন্য আমরা এখানে ডাসটা ব্যবহার করে ফেলেছি। হোয়াট ডাস হি রিড, সে কি পড়ছে, সে কি পড়ছে, সে একটা কবিতা পড়ছে। শেষে প্রশ্নবোধক চিহ্ন তোমাকে দিতে হবে। পরবর্তী প্রশ্ন খেয়াল করো, তাহলে আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে যদি প্রদত্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব যেটা আনবো সেটা হচ্ছে ডু অথবা ডাস, এবং ফার্স্ট ইনডিফিনিট হলে সেক্ষেত্রে আমরা ডিড নিয়ে আসবো। দেখো পরের সেন্টেন্সটা খেয়াল করো, বলা হচ্ছে হি কেম ফ্রম ইংল্যান্ড, সে কোথা থেকে এসেছে, ইংল্যান্ড থেকে এসেছে। তাহলে খেয়াল করো এইখানে আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম তোমাদের জন্য বুঝাইছিলাম, সেটা হচ্ছে কে দিয়ে প্রশ্ন করা হলে উত্তর পেলে সেক্ষেত্রে হোয়াট ব্যবহার করবে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা কিন্তু এই টপিকগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে, আর যারা দেখোনি তারা একটু মনোযোগ সহকারে দেখো, বা যারা দেখেছো তাদের জন্য এটা রিভাইজ হয়ে যাচ্ছে। কোথায় দিয়ে প্রশ্ন করা হলে হয়ার বসবে, কখন দিয়ে প্রশ্ন করা হলে হয়েন বসবে, কে দিয়ে প্রশ্ন করা হলে যদি আনসার পাওয়া যায় সেক্ষেত্রে হু বসবে, কেন দিয়ে প্রশ্ন করা হলে সেক্ষেত্রে হোয়াই বসবে। আর অনেকগুলো ওয়ার্ড আছে, আমি অল্প কয়েকটা লিখে রেখেছি। এখন এখানে দেখো ইংল্যান্ড এটার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে সে কোথা থেকে এসেছে, এখন তো কোথায় বোঝাচ্ছে, এবং কোথায় দিয়ে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে হয়ার ব্যবহার করা হবে। সো আমরা একদম চোখ বন্ধ করে এখানে হয়ার লিখে দিলাম। ওকে, হয়ার লেখার পরে তোমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। দেখো এখানে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে আমি একটু আগে বলেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এগুলো যেহেতু নাই তাহলে লাইনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো এটা কিন্তু কেম, এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। কেমটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, ফার্স্ট ফর্ম। যদি কোনো সেন্টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য যখন তুমি প্রশ্ন করবে সেই ক্ষেত্রে তোমাকে ডিট আনতে হবে। ঠিক আছে, তাহলে হয়ারের পরে কি আমরা কে আনবো, ডিট আনবো, যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে। সো আমরা এখানে ডিট এনেছি, হয়ারের পরে ডিট, এর পরে হি সাবজেক্ট এখানে বসবে। এই কেমের প্রেজেন্ট ফর্ম কাম হবে, শেষে ফর্মটা থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটা লিখে দিতে হবে। হয়ার ডিড হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছিল, সে কোথা থেকে এসেছে, সে ইংল্যান্ড থেকে এসেছে। আচ্ছা, এরপর নেক্সট পরের সেন্টেন্সটা খেয়াল করো, বলা হচ্ছে হি লিভস ইন লন্ডন, সে কোথায় বাস করে, লন্ডনে বাস করে।
এখন দেখো এটা তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু অথবা ডাস নিয়ে আসবো। হি যেহেতু আছে সো আমাদের ডাস আসবে। যদি এখানে আই থাকতো, ইউ থাকতো, দে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতাম। বাট এখানে হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ডাস নিয়ে আসবো। সে কোথায় বাস করে? লন্ডনে বাস করে। দেখো এখানে কোথায়, কোথায় নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, অর্থাৎ একটা জায়গার নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে কোথায় দিয়ে যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে তুমি উত্তর পাচ্ছ। সো এক্ষেত্রে কোথায় দিয়ে প্রশ্ন করা হলে সেক্ষেত্রে তোমাকে হয়ার আনতে হবে, WSERE, হয়ার আনতে হবে। এরপরে অক্সিলারি ভার্ব আসবে ডাস। কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে ডাস আসবে। হয়ার ডাস, এরপর সাবজেক্ট হি, হয়ার ডাস হি লিভ হবে, এখানে এসটা হবে না। কেন? কারণ তুমি এই এস এর জন্য এখানে কিন্তু ডাসটা ব্যবহার করে ফেলেছো অলরেডি। সো হয়ার ডাস হি লিভ, সে কোথায় বাস করে, এবং শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা তোমাকে ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট খেয়াল করো, আমরা এখানে বলা হচ্ছে যে রাজুস মাদার কুকস অ্যাট 6 AM। এখানে দেখো 6 AM, এটা নিচে কিন্তু মূলত আন্ডারলাইনটা করা ছিল, সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। সময়ের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তুমি চোখ বন্ধ করে সেক্ষেত্রে হয়েন শব্দটা নিয়ে আসবে। WS ওয়াট আনবে কি? হয়েন, কখন। রাজুস মাদার কুকস অ্যাট 6 AM, অর্থাৎ রাজুর মা সকাল 6টায় রান্না করেছে। এখন খেয়াল করো, যেহেতু সকাল 6টায় রান্না করেছে, এখানে 6টা একটা সময়ের কথা উল্লেখ আছে। যদি কোনো সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সে যদি সময়ের কথা যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই হয়েন নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবং এই লাইনটা কিন্তু প্রেজেন্ট টেন্স আছে। কেন? কারণ এটা হচ্ছে এই যে কুকস রান্না করে, এটা হচ্ছে একটা ভার্ব, কাজ বুঝাচ্ছে, এবং এটা নিচে কিন্তু এটার সাথে কিন্তু এস বাই এ যুক্ত আছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্ট টেন্সকে আমরা যখন WS কোয়েশ্চন করবো সেক্ষেত্রে তোমাকে ডাস নিয়ে আসতে হবে। সো আমরা এই যে সময়ের জন্য হয়েন এনেছি এবং এই ক্ষেত্রে ডাস আনছি, কারণ হচ্ছে রাজুস মাদার, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে হয়েন ডাস, এরপর সাবজেক্ট হচ্ছে রাজুস মাদার বসবে, এবং কুকসের এসটা কিন্তু বসবে না, শুধু কুকেই বসবে। কেন? কারণ আমরা এই এখানে এস এর জন্য এখানে কিন্তু ডাসটা ব্যবহার করে ফেলেছি। তাহলে হয়েন ডাস রাজুস মাদার, সাবজেক্টটা বসছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কুকটা বসবে। ঠিক আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। এখন যদি এখানে কুকড থাকতো, অর্থাৎ ইডি যুক্ত থাকতো, যদি এখানে রাজুস মাদার কুকড এরকম যদি থাকতো, তাহলে আমরা ধরতাম লাইনটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য তুমি ডাস না এনে তোমাকে আনতে হবে ডিড, এবং যদি কুকড থাকতো তাহলে আমরা ডাস না এনে কি আনতাম? ডিট আনতাম। হয়েন ডিট, তখন হতো হয়েন ডিট। কখন? যদি এখানে কুকসের জায়গায় যদি কুকড থাকতো, কুকড COOKED এটা যদি থাকতো এখানে, তাহলে আমরা সেক্ষেত্রে আনতাম হয়েন ডিট রাজুস মাদার কুক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী টপিকটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে রহিম কামস ফ্রম ঢাকা। রহিম কোথা থেকে এসেছে? ঢাকা থেকে এসেছে। এখন ঢাকার নিচে আন্ডারলাইন করা আছে। আমরা জানি যে কোনো জায়গার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হয়ার বসাবো, যে রহিম কোথায় থেকে এসেছে। কোথায়, একটা জায়গা নিচে আন্ডারলাইন, কোথায় দিয়ে প্রশ্ন করা হলে সেক্ষেত্রে তোমার WS ওয়ার্ড যেটা তুমি ব্যবহার করবা সেটা হচ্ছে হয়ার। ওকে, দেখো রহিম কামস ফ্রম ঢাকা, রহিম ঢাকা থেকে এসেছে। এখন তুমি প্রশ্ন করো রহিম কোথায় থেকে এসেছে, কোথায় দিয়ে প্রশ্ন করলে তোমাকে হয়ার নিয়ে আসতে হবে। আমরা আগের সেন্টেন্সটাতে বলেছিলাম। সো এখানে হয়ার বসবে, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স তুমি বলতে পারো, কারণ এখানে ভার্বের শেষে এস বাই এস যুক্ত আছে। যদি এস বাই এস যুক্ত থাকে সেক্ষেত্রে তোমাকে ডু অথবা ডাস আনতে হবে। আমরা এখানে আবার লিখে রেখেছিলাম যে অথবা ডু অথবা ডাস তোমাকে ব্যবহার করতে হবে। সো এটা রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এটা আমিও না তুমিও না, এটা অন্য কোনো একজন তৃতীয় ব্যক্তি। সেজন্য আমরা এটাকে বলতেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কোথায় নিচে আন্ডারলাইন করা আছে? জায়গার নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে তোমাকে হয়ার আনতে হবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমরা ডাস এনেছি। এরপরে রহিম এখানে বসবে, এরপরে কামসের প্রেজেন্ট ফর্ম কাম হবে। এসটা কেন হয় নাই? কারণটা হচ্ছে এই তোমার এস এর জন্যই আমরা এখানে ডাস ব্যবহার করে ফেলেছি। তাহলে এখানে শুধু কামটা বসবে, কামস হবে না, কারণ এস এর জন্য আমরা ডাস ব্যবহার করে ফেলেছি অলরেডি। সো এরপরে ফ্রমটা এখানে বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়ার ডাস রহিম কাম ফ্রম, রহিম কোথা থেকে এসেছে? রহিম ঢাকা থেকে এসেছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, অর্থাৎ কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি।
এখানে কাজী নজরুল ইসলামের নিচে নামের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। তাহলে কোনো ব্যক্তির নিচে অথবা কোনো নামের নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে আমরা যে WH ওয়ার্ডটা আনবো সেটা হচ্ছে হু। কে আমাদের জাতীয় কবি? আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কে দিয়ে প্রশ্ন করা হলে যেহেতু তুমি উত্তর পাচ্ছ সেক্ষেত্রে তোমাকে হু আনতে হবে। তুমি হু এনেছো, রাইট? এখন দেখো হু বসানোর পরে তোমার এই যে ইসটা এখানে বসে যাবে, সো আবার বাকিটা বসে যাবে, একদম সম্পূর্ণ বসাই দিবে, বাকিটা একদম ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না, শেষে প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। ঠিক আছে, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট? কে আমাদের জাতীয় কবি? এখানে হবে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। ঠিক আছে, দেখো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো টপিক আলোচনা করেছি। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সবসময় তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তোমার বন্ধুদের সাথে মেইন কথা হচ্ছে তোমার বন্ধুদের সাথে এই চ্যানেলের কথা শেয়ার করবা।